আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি মারুফ খান মুন্না। ফয়লাও হুনুকা খবরের শিরোনাম। সিলেটর উন্নয়নের লাগি 22 সুপারিশ জ্ঞানীগুণী অকলর এই সুপারিশ বাস্তবায়ন হইলে সিলেট বহুত আগুয়াই যাইব কইসইন তারা। সিলেটর এয়ারপোর্ট থানাত ফালাইল 8 মোটরসাইকেলের মালিক মিলেন না তুকাইয়া মালিক থাকলে যোগাযোগ করুক অসিল লগে। আম্বরখানাত ইয়াবা শহরে বরাত বান্ধ খাইছেন এক পুলিশ সদস্য সহ 2 জন, তারার কাছে পাওয়া গেছে 743 পিস ইয়াবা। কাশিমপুর কারাগারও মারা গেছেন তালেবান ফিরত হাফিজ মোহাম্মদ ইয়াহিয়া, খানাইঘাটর নিজ গাঁত মাটি। গাঞ্জা সহ পুলিশের কাছে ধরা খাইছেন শাহজালাল ভার্সিটির ছাত্রলীগের 2 নেতা সহ 3 জন, তারার কাছে পাওয়া গেছে 350 গ্রাম গাঞ্জা। জৈন্তাপুরও 20 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 3 জন আটক, 1 লাখ টাকা উদ্ধার, আরও 3 জনরে বেফানা লাগি তুকার পুলিশে। চুনারুঘাটও পুলিশের লগে বন্দুক যুদ্ধত মারা গেছেন এক ডাকাইত সর্দার, আহত হয়েছেন 4 পুলিশ। সিলেটও পাওয়া গেছে নয়া আরও 27 ডেঙ্গু বেমারি, উসমানিত ভর্তি হয়েছেন 22 জন, বাকি 5 জন বেসরকারি হাসপাতালও। উসমানিত ডাব লইয়া ডেঙ্গু বেমারি দেখাত গেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন, খবর লইছেন চিকিৎসার। প্রধানমন্ত্রীর ফান্ড থাকি বিশ্বনাথর দৌলতপুর ইউনিয়নের চাউল বাড়ছেন শফিক চৌধুরীয়ে, রিলিফর চাউল পাইছেন 423 গরিব দুঃখীয়ে। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা, পশুর 8 ঈদর জামাত আর পর্যটকর লাগি টাইট নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত। লামাবাজারের সৈনিক ক্লাব থাকি 16 জুয়ারিরে ধরছে রেবে, কয়দিন বাদে বাদেও ই ক্লাব থাকি ধরা পড়েন জুয়ারি অকল। বড়লেখাত গাছর আঘাত লটকাইল এক কামলার লাশ পাওয়া গেছে, উপজেলার ডিমাই এলাকার মুল্লাটিলা তাকে লাশ উদ্ধার করছে পুলিশে। কত সময় শুনছিলা খবরের শিরোনাম, এখন শুনৌকা বিস্তারিত। সিলেট জেলার অর্থনৈতিক উন্নয়নের লাগি 22টা সুপারিশ করছেন জ্ঞানী গুণী অকলে। ই সুপারিশ বাস্তবায়ন হইলে সিলেট বহুত আগুয়াই যাইব, চাকরি বাকরি হইব বহুত বেকারর। আর ইটা বাস্তবায়ন করতে হইলে সিলেটর 5 মন্ত্রী প্রতিমন্ত্রী আগুয়াই আইতে হইব। ইটাও খাওয়া হয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের গোল টেবুল বৈঠক। সিলেট বিভাগের অর্থনৈতিক উন্নয়ন রোডম্যাপ, সম্ভাবনা ও চাহিদা ও নাম দিয়া সোমবার মাদানে মেট্রোপলিটন চেম্বারের হলরুমও এক গোল টেবিল বৈঠক হয়। বৈঠক মূল প্রবন্ধ ফরছেন শাহজালাল ভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসাদ্দেক আহমদ চৌধুরী। ই বৈঠকে উপস্থিত জ্ঞানীগুণী অকলে সিলেটের উন্নয়নের লগে যে সুপারিশ করছেন ইতার মাঝে আছে প্রবাসী অকলর টেকা ইন্ডাস্ট্রিত খামো লাগানি, সিলেটর বর্ডারর খাসর ইন্ডিয়ার 7 রাজ্যর লগে ব্যবসা বাণিজ্য বাড়ানি, পর্যটন খাত মনোযোগ দেওয়া, ইলেকট্রনিক সিটির কাম জলদি শেষ করা, যোগাযোগ ব্যবস্থার বালা করা সহ আরও বহুতটা। মেট্রো চেম্বারের 1 নম্বর সহসভাপতি শফিউল আলম আদেলের সভাপতিত্বে বৈঠক ও বক্তৃতা করছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিসি ডাক্তার মুর্শেদ আহমদ চৌধুরী। গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সচেতন নাগরিক কমিটির সিলেটের সভাপতি আজিজ আহমদ সেলিম, জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্ত, সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আটাব সিলেট জোনের সভাপতি আব্দুল জব্বার জলিল, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন সহ আরও বহুত নেতাকর্মী। সিলেটের এয়ারপোর্ট থানাত ফালাইল 8টা মোটরসাইকেলের মালিক তুকাইয়া ফারনা পুলিশে। থানার উঠানো ই মোটরসাইকেল ইকনাইন বহুত দিন তাকি ফালাইল রয়েছে। বিআরটিও ই মোটরসাইকেলের ইকনাইনতর মালিকর কোনো হদিস দিতে পারেন না। থানাত ফালাইল মোটরসাইকেল ইগুন্তর মাঝে আছে লাল রঙের একটা ডায়াং, একটা ইয়ামা, একটা পালসার, খালা রঙের একটা পালসার, একটা ইয়ামা, একটা টিভিএস মেট্রো, একটা ডিসকভার আর একটা হাঙ্ক হিরো। মোটরসাইকেলের কোনো মালিক থাকলে এয়ারপোর্ট থানার ওসির লগে যোগাযোগ করার লাগি খোয়া হয়েছে। সিলেটর আম্বরখানা থাকি ইয়াবার চালান সহ রেবে ধরছে এক পুলিশ কনস্টেবল রে। এই সময় তান লগর আরেক সহযোগীরেও বান্ধ লাগাইছে রেবে। তারার কাছে পাওয়া গেছে 743 পিস ইয়াবা। সোমবার তারা 2 জন রে কৌটো লইয়া গেলে বিচারকে তারারে জেলও ফাটাইছেন। রবিবার রাত 11টাত আম্বরখানার ডিঙ্গি রেস্টুরেন্টের ভিতরে থাকি ইয়াবা সহ মুগলাবাজার থানার কনস্টেবল ও পিক আপ গাড়ির ড্রাইভার তুফাইল আহমদ আর এয়ারপোর্ট এলাকার কাকুয়ার ফারর আমির হোসেনরে আটক করে রেবে। পরে তারার কাছে 743 পিস ইয়াবা আর মাদক বেচার 20,060 টাকা পাওয়া যায়। সোমবার তারার উপরে মামলা দিয়া কোতোয়ালি থানাত ফাটায় রেবে। তালেবান তাকি ট্রেনিং লইয়া ফিরিয়া আওয়া হাফিজ মোহাম্মদ ইয়াহিয়া মারা গেছেন। জঙ্গি মামলায় তাইন ঢাকার কাশিমপুর কারাগারও বন্দী আসলা। রবিবার রাত 11টাত তার নিজের বাড়ি সিলেটর খানাইঘাট উপজেলার বড়সতুল ইউনিয়নের পর্বতপুর ডুমরা গাঁৱত মাটি হয়েছে তান। জঙ্গি কাজ কামর লাগি প্রায় 10 বছর আগে হাফিজ ইয়াহিয়ারে ধরা হয়েছিল। এর বাদ তাকি তাইন জেলও আসলা।
বেশিরভাগ সময় তাই ঢাকার কাশিমপুর কারাগারে আসলা। মাঝে মাঝে মামলার আজিরা দেওয়ার লাগি তান্ডে সিলেট কৌটো আনা হইত। হায় রে গাঞ্জা, একবার যারে ধরছে এই নান মরসইন, ই নেশা তাকি টান আর বাসন নাই। ও গাঞ্জা সহ ধরা খাইছেন শাহজালাল ভার্সিটির ছাত্রলীগর 2 নেতা সহ 3 ছাত্র। তারার কাছে পুলিশে পাইছে 300 গ্রাম গাঞ্জা। রবিবার রাত 11:30টার দিকে লাক্কাতুরা মন্দিরের কাছ থাকি তারারে ধরছে এয়ারপোর্ট পুলিশে। গাঞ্জা সহ আটক হওয়া 3 জন হইলা ভার্সিটির ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের 3rd ইয়ারের সাজ্জাদ হোসেন, সমাজকর্ম বিভাগের 4th ইয়ারের ইফাত আহমদ আর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের 4th ইয়ারের ফজলে ইফাতে অনিক। এর মাঝে সাজ্জাদ হোসেন আর ফজলে ইফাত অনিক যার যার বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি। সিলেটর জৈন্তাপুরের এক ব্যবসায়ীর 20 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 3 জনরে আটক করছে পুলিশে। তারার কাছে পাওয়া গেছে ছিনতাই করে নেওয়া 1 লাখ টাকা। আরও 3 ছিনতাইকারীরে দৌড়ার লাগি ফেরেশান হইয়া খুঁজের পুলিশে। জৈন্তাপুরের শাপলা পেট্রোল পাম্পের মালিক রিয়াজউদ্দিন রবিবার মাদানে তেল বেচার 20 লাখ টাকা জমা দেওয়ার লাগি দরবস্ত পূবালী ব্যাংকও যাওয়াত আসলা। জৈন্তা ডিগ্রি কলেজের সামনাত যাওয়ার বাদে 5-6 জন ছিনতাইকারী আইয়া তান্ডে অস্ত্র দিয়ে ডর দেখাইয়া টেকা লইয়া বাকি যায়। এই সময় তান হাউক চিল্লা নিয়ে মানুষ আগুয়াইয়া আইয়া 2 ছিনতাইকারীরে দরিয়া পুলিশও দিছইন। তারার কাছে 1 লাখ টাকাও পাওয়া গেছে। এর বাদে পুলিশে তুকাইয়া আরেক ছিনতাইকারীরে ধরছে। বাকি আরও 3 ছিনতাইকারীরে দৌড়ার লাগি পুলিশে পেরেশানি করিয়া তুকার কইসন এডিশনাল এসপি আনিসুল ইসলামে। হবিগঞ্জের চুনারুঘাটও পুলিশের লগে বন্দুকযুদ্ধ করিয়া মারা গেছেন এক ডাকাইত সর্দার। এই সময় আহত হইছেন 4 পুলিশ। তারারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালও ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ থাকি আমরা প্রতিনিধি কাজল সরকারে জানাইছেন সোমবার হেস রাইত চুনারুঘাটর দেউয়াতলি খালিনগর এলাকাত একদল ডাকাইতে ডাকাতির লাগি রেডি হওয়াত আসলা। খবর পাইয়াই কেন গেলেও পুলিশের উপরে গুলি করা শুরু করেন ডাকাইত হলে। পুলিশেও খেসে ফাল্টা গুল্লি। এই সময় ডাকাইত সর্দার সুলাইমান মিয়া গুল্লি খাইয়া জাগাত মারা যায়। আর ডাকাইতর গুল্লিয়ে দুঃখ পাইছেন 4 পুলিশে। তারারে লগে লগে হবিগঞ্জ সদর হাসপাতালও আনিয়া ভর্তি করা হয়েছে। সিলেটও নয়া আরও 27 জন ডেঙ্গু বেমারি পাওয়া গেছে। এর মাঝে উসমানী হাসপাতালও আইয়া ভর্তি হয়েছেন 22 জন। বাকি 5 জন শহরের বেসরকারি হাসপাতালও আর ক্লিনিকও ভর্তি হয়েছেন। গত 24 ঘন্টায় উসমানী তাকে চিকিৎসা লইয়া বাড়িত গেছেন 27 জন। উসমানী হাসপাতালও নয়া ভর্তি হওয়া ডেঙ্গু বেমারি হলর মাঝে 19 জন বেটাইন, 1 জন বেটি আর 2 জন হরুতা। সোমবার ও হাসপাতালও চিকিৎসা নেওয়াত আসলা সকলতা মিলাইয়া 36 জন। গত 7 জুলাই থাকি সোমবার পর্যন্ত উসমানী হাসপাতালও ডেঙ্গু বেমারি 131 জন ভর্তি হইসলা। এর মাঝে বালা হইয়া বাড়িত গেছেন 95 জন। হাসপাতালও আইয়া খেয়েও মরছইন না। বদরুদ্দিন আহমদ কামরান আর শফিকুর রহমান চৌধুরীর বাদে উসমানী হাসপাতালের ডেঙ্গু বেমারি হলরে দেখাত গেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক আসাদুদ্দিন আহমদ। অন্য নেতাসকলের লাখাইন তাইন খালিয়াতে বেমারি দেখাত গেছেন না। তারার লগে আসাদে লইয়া গেছলা ডাব। সোমবার মাদান 2টায় উসমানী হাসপাতালও যাইন আসাদুদ্দিন আহমদ। এই সময় তাইন বেমারি হলরে ডাবর পানি খাওয়াইয়া বালা বুড়া জিকার করেন। তারার বেমারর খোঁজ খবর নেইন আর ডাক্তারসকলরে খেয়াল রাখার লাগি কইসইন। তাইন কইসইন ডেঙ্গু বেমার লইয়া ডরাইবার কিচ্ছু নাই। সরকারে হাসপাতালও মাগনা সব জাত চিকিৎসা ব্যবস্থা করিয়া দিছে। এই সময় তান লগে আসলা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রাজউদ্দিন, উসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ, ডাক্তার মোহাম্মদ হুসেন রবিন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, নার্সকলর সভাপতি শামিমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক সহ আরও বহুত নেতা, ডাক্তার আর নার্স সকল। এখানে আজ পর্যন্ত 131 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তার মাঝ থেকে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। একজন রোগী খুবই খারাপ অবস্থায় ছিলেন, ওনাকে মৃত সংখ্যা ছিল, কিন্তু উনিও আজকে দেখা যাচ্ছে যে উনি ভালো থেকে এবং সুস্থ হয়ে যাবেন। বখরা ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী দেওয়া ফান্ড থাকি সিলেটর বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গরিব দুঃখীসকলের মাঝে চাউল বাটা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসাবে চাউল বাটিয়া দিছেন। সোমবার ইউনিয়নের উঠানো এলাকার গরিবসকল আইয়া জমইন। পরে শুরু হয় চাউল বাটা। ফর্তির পরিবারে দেওয়া হয় 15 কেজি করিয়া চাউল। ইলা 340 পরিবারে পাইছেন সরকারি চাউল। এই সময় প্রধান অতিথি শফিক চৌধুরী কইছেন ঈদর সময় ধনী গরিব সকলের মুখ আসি থাকত পরি প্রধানমন্ত্রী তান ফান্ড থাকি সাহায্য পাঠাইছেন। সরকারের আমলও সেও না খাইয়া মরতা নাই। শেখ হাসিনায় দেশ জেলা আগুয়াইয়া নিরা ইটা দেখিয়ে হারা দুনিয়ায় আমরার বাইদি চাইয়া রয়েছে। চাউল বাটার সময় উপস্থিত আসলা ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, উপজেলা রিলিফ অফিসার মাহবুব আলম শাওন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকদ্দস আলী,
অর্থ সম্পাদক নুরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল্লাহ সিতাব সহ আরও বহুত নেতাকর্মী। ঈদরে সামনে রাখিয়া জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা হয়েছে। সভাত কুরবানির পশুর আট, ঈদর জমাত আর সিলেটও যেসব পর্যটক আইবা তারা নিরাপত্তা দেওয়ার লাগি খুব টাইট নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিয়ান 11টার ডিসি এম কাজী ইমদাদুল ইসলামের সভাপতিত্বে সভাত বক্তাসকলে কইন বাঙালি জাতির লাগি আগস্ট হইল দুঃখর মাস। ই মাসও যেতায় দেশের বালা চাইন না তারা নানা জাতর গুজব ছড়াইয়া মানুষকে বেদিশে লাগানোর চেষ্টা করেন। ইটা বাইদি সকলরে সজাগ থাকতে হইব। সভাত সিলেটর এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিনে কইসইন কুরবানির পশুর আটো গরু হওয়ার সময় সড়ক টাক আটকাইয়া পুলিশে হয়রানি করে ইটা অভিযোগ অনেকে করছইন, কিন্তু ইবার ইটা হইতো নাই। যদি কোনো পুলিশে ইলা সাহস করেন তাইলে তান খবর আছে, তান বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হইব। সভাত সিলেটর প্রশাসনের বড় বড় কর্মকর্তা আর বিভিন্ন পেশার নেতাসকল উপস্থিত আসলা। সিলেট শহরের লামাবাজারের সৈনিক ক্লাব তাকি 16 জুয়ারিরে দর্শে রেবে। সোমবার তারারে কৌটো চালান দেওয়া হয়েছে। ই ক্লাব তাকি কয়দিন বাদে বাদেও জুয়ারি অকলরে দরে রেব আর পুলিশে। লামাবাজার মদনমোহন কলেজের খান্দার সৈনিক ক্লাবও রবিবার রাত অভিযান চালায় রেবে। ই সময় জুয়া খেলাইরা অবস্থায় 16 জনরে বান লাগাই রেবে। তারার কাছ থাকি জুয়ার 1,19,230 টাকা উদ্ধার করা হয়। নামে সৈনিক ক্লাব হইলেও ইকানো প্রায় জুয়ার দান বোয়ানি হয় করিয়া মাইনসে কইসইন। মৌলভীবাজারের বড়লেখাত গাছর আঘাত লটখাইল অবস্থায় এক খামলার লাশ পাওয়া গেছে। উপজেলার ডিমাই এলাকার মুল্লাটিলা তাকি ইসলাম উদ্দিন নামের ও খামলার লাশ উদ্ধার করে পুলিশে। তাইন 2 হরুতার বাপ। ইসলাম উদ্দিন বউ আর হরুতা লইয়া ডিমাই গাঁও তান হৌরর বাড়ির তাক্তা। শনিবার বিয়ানে দা আর টিফিন লইয়া তাইন গাঁওর খাসর মুল্লাটিলাত খামো যাইন। এর বাদে তাইন আর বাড়িত ফিরিয়া আইসইন না। সোমবার মাদানে মাইনসে ও টিল্লার উষা এক গাছর আঘাত তানে লটখাইল অবস্থায় দেখিয়া পুলিশে খবর দেন। পুলিশে তান লাশ নামাইয়া মৌলভীবাজার হাসপাতাল মর্গত ফাটাইছে। ই ঘটনায় বড়লেখা থানাত একটা অপমৃত্যু মামলা হয়েছে। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরিবার নয়া খবর লইয়া আইম আপনার সামনে। আমরার খবর রোজ দেখবার লাগে বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।